নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের কাছে এসেছি আগামীকালের রাশিফল নিয়ে। রবিবার 28শে নভেম্বর 2021। রাশিফল শুরু করার আগে কয়েকটা কথা বলে নিই। আগে আসি নক্ষত্রের কথায়। আগামীকাল মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, মূলা, পূর্বসারা, উত্তরসারা, অশ্বিনী, ভরণী ও কৃত্তিকা, এই নক্ষত্রের জাতক জাতিকারা তাদের জন্য আগামীকালে কোনো রকম বিশেষ কাজ বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা বা কোনো কিছু কেনাকাটা ভালো হবে, শুভ হবে। আগামীকালের সময়টা বলে দিই, কোন সময়ে কোন কাজগুলো করবেন, কোন সময়ে কাজগুলো করবেন না। সেটা হচ্ছে সকাল 6টা 45 থেকে 8টা 54 মিনিট, বেলা 12টা 45 থেকে 2টো 38 মিনিট দুপুর, আর রাত 7টা 26 মিনিট থেকে 9টা 12 মিনিট অবধি ভালো সময়। এই সময় কোনো রকম ডিলিংস বা এগ্রিমেন্ট বা কাউকে বোঝানো বা কোনো বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা বা কোনো কিছু কেনাকাটা করতে পারেন। এই সময়টা ভালো। বর্জন করবেন হচ্ছে সকাল 10টা থেকে 12টা 44 মিনিট পর্যন্ত। এই সময়টায় কোনো কাজ না রাখাটাই ভালো হবে, কেন কাজগুলো না হবার সম্ভাবনা বেশি। আগামীকাল সাদা বা হলুদ রং, হালকা হলুদ রং ভালো হবে। আচ্ছা, আগামীকালের একটা টোটকা আমি বলে রাখি। সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে, জামা কাপড় ছেড়ে অথবা স্নান করার পরে শ্বেত পদ্মের একটা পাপড়ির ওপরে সাদা ফুল রাখবেন, তার মধ্যে অল্প কিছু জল দেবেন। এই যে জিনিসটা রাখবেন, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণে। এবারে ওর মধ্যে যেটা বললাম, একটু জল দিলেন, জল দিয়ে হাত জোড় করে আগামীকালের জন্য যদি কোনো বিশেষ কাজ থাকে বা বিশেষ কাজের উদ্দেশ্যে যদি কোনো যাত্রা করার ব্যাপার থাকে, সেটা মনে মনে প্রার্থনা করবেন, সফলতা আসবে। আগামীকাল যখন কোনো বিশেষ কাজের জন্য বেরোবেন বাড়ি থেকে, তখন বাঁ নাকটা চেপে ডান নাকে নিঃশ্বাস ফেলে বেরোবেন এবং ডান পা আগে ফেলবেন। দুপুর 12টার পরে ডান নাকে নিঃশ্বাসটা থাকবে, কিন্তু বাঁ পাটা আগে ফেলবেন। আগামীকাল যারা শৌখিন দ্রব্য বা খাবার বা রূপচর্চা, অভিনয় বা বস্ত্র, কাপড় জামা বা ওষুধের ব্যবসা করেন বা সেই কর্মে রত রয়েছেন, তাদের জন্য দিনটা ভালো। যদি রাশিফল আমার ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আমি ভীষণ খুশি হব। সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে দেবেন। তাহলে আমার জ্যোতিষ বিষয়ে যে ভিডিওগুলো আসবে, বাস্তু বিষয়ে যে ভিডিওগুলো আসবে এবং প্রত্যেক দিনের যে রাশিফল, সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে আসি সরাসরি রাশিফলের কথায়। মেষ রাশির জাতক জাতিকা, শরীর ভালো থাকবে, কোনো রকম সমস্যা বা বিঘ্নতা হবে না। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম সমস্যার ইঙ্গিত বা আভাস কিছু দিচ্ছে না। কর্মপরিবেশ গতানুগতিক থাকবে, যেমন ছিল তেমন থাকবে, কোনো রকম সমস্যা কিছু দেখা দিচ্ছে না। পারিবারিক বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ মিশ্র ফল থাকবে, ভালোই বলা যেতে পারে, গতানুগতিক বলা যেতে পারে। ভালো অর্থে, এই অর্থে যে কোনো রকম খারাপ কিছু দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ অন্য সব কিছু ঠিক থাকবে, পড়াশোনা, খেলাধুলা, শরীর স্বাস্থ্য। সন্তানের কর্ম বিষয়ে কোনো রকম খবর আসতে পারে, কোনো রকম কর্মপ্রাপ্তি হতে পারে। যারা চাকরির চেষ্টা করছেন বা কর্ম করার কোনো রকম আর্থিক কর্ম করার চেষ্টা করছেন। বিদ্যা, নিম্নকক্ষার বিদ্যা, উচ্চ কক্ষার বিদ্যা, ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা,
কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা। নিম্ন কক্ষার বিদ্যা খুবই ভালো পরিবেশ থাকবে, অগ্রগতি বজায় থাকবে। উচ্চ কক্ষার বিদ্যা ওটাতেও অগ্রগতি বজায় থাকবে, একই রকম থাকবে, সাবলীল থাকবে। বাড়ির গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের মূলত শরীর ঠিক থাকবে, কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে না। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে শরীর ভালো থাকবে, কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে না। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা, পরিবেশ আপনাদের ভালো থাকবে, চিন্তা করার কোনো রকম কারণ নেই। এবারে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। বৃষ রাশির শরীর খেয়াল রাখবেন, শরীরটা কোনো রকম ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। কর্মপরিবেশ খুব ভালো থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা মতের অমিল মতবিরোধ নেই, বরং কর্মপরিবেশে কোনো রকম সফলতা আসতে পারে বা কর্ম সংক্রান্ত বিষয়ে কোনো রকম সুখবর আসতে পারে। আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম ব্যয় বা নষ্ট বা লোকসানে বা উটকো ঝঞ্ঝাট কিছু নেই, দেখা যাচ্ছে না, কোনো খবর নেই। পারিবারিক পরিবেশ বৃষ রাশির জাতক জাতিকাদের গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ হাসি খুশি থাকবে, চিন্তার কোনো কারণ নেই। সন্তানের পরিবেশ ভালো থাকবে, তাদের শরীর স্বাস্থ্য, খেলাধুলা, পড়াশোনা বা কর্মপরিবেশ ভালো থাকবে। বিদ্যার পরিবেশ দুরকম হয়, একটা হচ্ছে নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, একটা হচ্ছে উচ্চ কক্ষার বিদ্যা, সেটা হচ্ছে কলেজ অনওয়ার্ডস। দুটো পরিবেশই ভালো থাকবে, কোনো রকম বাধা বা অতৃপ্তি বা ঝঞ্ঝাট নির্দেশ করছে না। এরপরে আসি পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর একটু খেয়াল রাখবেন, কেন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের শরীর একটু খেয়াল রাখবেন, কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। প্রেম প্রীতির পরিবেশ বৃষ রাশির জাতক জাতিকারা, পরিবেশ ঠিক থাকবে, প্রেম প্রীতির পরিবেশ। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর খেয়াল রাখবেন, কোনো রকম সমস্যা কিন্তু আগামীকাল দেখা দিতে পারে। কর্মপরিবেশ সাবলীল থাকবে, তৃপ্তিদায়ক থাকবে, মনের মতো থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা মতের অমিল বা মতবিরোধ দেখা যাচ্ছে না। এরপরে আসি আর্থিক পরিবেশ গতানুগতিক, যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে। সন্তানের পরিবেশ খেলাধুলা, পড়াশোনা বা কর্ম বা শরীর স্বাস্থ্য সবই ঠিক থাকবে, বরং সন্তানের কোনো একটা বিষয়ে সফলতার খবর আসতে পারে। বিদ্যার পরিবেশ মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, তাদের বিদ্যার পরিবেশ ঠিক থাকবে। দুটো পরিবেশই, নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চ কক্ষার বিদ্যা মানে উচ্চ বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো পরিবেশই ঠিক থাকবে, কোনো রকম বাধা বা ঝঞ্ঝাটের কোনো রকম খবর নেই বা দেখা যাচ্ছে না। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক কোনো সমস্যার কোনো আভাস বা ইঙ্গিত নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক সমস্যার কোনো রকম ইঙ্গিত বা আভাস নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যারা রয়েছেন মিথুন রাশির জাতক জাতিকারা, পরিবেশ ঠিক থাকবে, তৃপ্তিদায়ক থাকবে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো থাকবে, ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এরপর আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মপরিবেশ এমনিতে ঠিকই থাকবে, কিন্তু কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। পরিবর্তন তো বিভিন্ন রকম হতে পারে, পরিবেশের পরিবর্তন হতে পারে, কাজের ধরন পরিবর্তন হতে পারে, অফিসের পরিবর্তন বা স্থান পরিবর্তন, সেটাও পরিবেশের পরিবর্তনই হচ্ছে, কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। এরপর আসি আর্থিক পরিবেশ। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিবেশ
একটু বুঝে চলুন, কারণ উটকো ঝঞ্ঝাট কিছু আসার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ বুঝে চলুন, সতর্ক থাকুন, খেয়াল রাখুন, পরিস্থিতির ওপরে নজর রাখুন, কারণ মতবিরোধের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তান, কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তান, শরীরটা খেয়াল রাখুন, একটা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিদ্যা, নিম্নকক্ষার বিদ্যা, উচ্চকক্ষার বিদ্যা, ক্লাস 12 অবধি নিম্নকক্ষা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষা। নিম্নকক্ষার বিদ্যা গতানুগতিক, উচ্চকক্ষার বিদ্যা একই রকম গতানুগতিক, যেমন ছিল তেমন থাকবে, কিন্তু কোন রকম বাধা বা ঝঞ্ঝাট সম্ভাবনা দেখা দিচ্ছে না। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর একটু খেয়াল রাখুন, শারীরিক সমস্যা একটু দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, ছোটখাটো শারীরিক সমস্যা কোনো রকম দেখা দিতে পারে। প্রেম প্রীতির পরিবেশে যারা আছেন, কর্কট রাশির জাতক জাতিকারা, একটু বুঝে চলুন, একটু সতর্ক থাকুন, কারণ পরিবেশগত কিছু বাধা আসতে পারে। আচ্ছা, এরপরে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ভালো থাকবে, কিন্তু কোন রকম কফ জাতীয় সমস্যা হতে পারে, ছোটখাটো, নেগলিজেবল। কর্মপরিবেশ বুঝে চলুন, কারণ কোনো রকম মতবিরোধ হতে পারে, মতের অমিল হতে পারে, কোনো বিতর্কে জড়াবেন না আগামীকাল। আর্থিক পরিবেশ একই রকম থাকবে, যেমন চলছে তেমন। সন্তানের পরিবেশ, সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান, কর্ম, খেলাধুলা, পড়াশোনা ঠিক থাকলেও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আর শারীরিক সমস্যা যদি দেখা দেয়, তাহলে বাকি যে তিনটের কথা বললাম, কর্ম, খেলাধুলা, পড়াশোনা, তিনটেতেই বিঘ্ন ঘটবে। অতএব শরীরটা খেয়াল রাখুন। বিদ্যার পরিবেশ, নিম্নকক্ষার বিদ্যা ভালো থাকবে, মানে ক্লাস 12 অবধি। কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা মনের মতো হবে না, যেমনভাবে চাইছেন আগামীকালের দিনটা তেমন কিন্তু হবে না। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার ইঙ্গিত নেই বা আভাস নেই, দেখা যাচ্ছে না, অতএব শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একই কথা প্রযোজ্য, শরীর ঠিক থাকবে, কোনো রকম বাধা বা অসুস্থতার ইঙ্গিত বা আভাস নেই। প্রেম প্রীতির পরিবেশে যারা আছেন, সিংহ রাশির জাতক জাতিকারা, একটু বুঝে চলুন, পরিবেশের ওপরে নজর রাখুন, সতর্ক থাকুন, একটু খেয়াল রাখুন, কারণ পরিবেশগত কিছু বাধা আসার সম্ভাবনা আছে। কন্যা রাশির জাতক জাতিকারা, শরীর ঠিক থাকবে, কর্মপরিবেশ ভালো থাকবে, বাড়ির কাছাকাছি বা বাড়ি থেকে কোনো রকম নতুন কাজ শুরু করার, আর্থিক কাজ শুরু করার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আর্থিক পরিবেশ কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ প্রীতিকর থাকবে। সন্তানের পরিবেশ, কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তান, শরীরটা নিয়ে একটু খেয়াল রাখুন, শারীরিক কোনো রকম ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। বিদ্যার পরিবেশ, কন্যা রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, বাধা, মনের মতো হবে না, যেমনভাবে চাইছেন তেমনভাবে হবে না। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, বাধা, মনের মতো হবে না, যেরমভাবে চাইছেন তেমনভাবে পাবেন না। বাবা অর্থাৎ পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক সমস্যা দেখা দিতে পারে, একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একই কথা প্রযোজ্য,
শারীরিক সমস্যা দেখা দিতে পারে, একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলছি বাধা আসার একটা কিন্তু সম্ভাবনা আছে, খেয়াল রাখুন, পরিস্থিতির ওপর নজর রাখুন, সতর্ক থাকুন। এরপরে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ বাধা, একটু বুঝে চলুন, কারণ ছোটোখাটো কিছু বাধা আসতে পারে। বাধা অর্থে অনেক রকমই হতে পারে, মতের অমিল, মতবিরোধ, বা কোনো বিতর্ক, বা কোনো রকম কাজে ঝঞ্ঝাট, বা এরকম অনেক কিছুই হতে পারে। একটু বুঝে চলুন, পরিবেশ বা পরিস্থিতির ওপরে একটু নজর রাখুন, খেয়াল রাখুন। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা বা ঝঞ্ঝাট বা ব্যয় সেরকম নির্দেশ করছে না। পারিবারিক পরিবেশ ঠিক থাকবে, গতানুগতিক থাকবে, যেমন আছে তেমনই থাকবে। সন্তান, তুলা রাশির জাতক জাতিকাদের সন্তান, খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য এবং তাদের কর্ম পরিবেশ ঠিক থাকবে। বিদ্যার পরিবেশ, তুলা রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার পরিবেশে বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, তাদের বিদ্যার পরিবেশ, দুটো বিদ্যার পরিবেশ, একটা নিম্নকক্ষা ক্লাস 12 অবধি বা নিম্ন বিদ্যা, আর একটা হচ্ছে উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস বা উচ্চ বিদ্যা, দুটো পরিবেশই যেমন আছে তেমন থাকবে, যেরম অগ্রগতি বজায় আছে তেমন থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট বা অতৃপ্তি বা হতাশার নির্দেশ করছে না। পিতা বা পিতৃস্থানীয় পরিবারের গুরুজন যিনি বা আছেন, মূলত শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে না। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন পরিবারে, একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন তুলা রাশির জাতক জাতিকারা, পরিবেশ ঠিক থাকবে। এবারে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে না। কর্ম, কাজের চাপ, উদ্বেগ এই রকম থাকবে, কিন্তু আদতে কর্ম পরিবেশ ভালো থাকবে। আর্থিক পরিবেশ ব্যয় নির্দেশ করছে, একটু বুঝে চলুন, খেয়াল রাখুন, সতর্ক থাকুন। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ছোটোখাটো কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে। সন্তান, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান, শরীরটা খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক ছোটোখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিদ্যার পরিবেশ, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা বা উচ্চ বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো বিদ্যারই পরিবেশ ঠিক থাকবে, অগ্রগতি যেমন আছে তেমনই বজায় থাকবে, কোনো রকম বাধা বা ঝঞ্ঝাট বা হতাশা বা অতৃপ্তি দেখা যাচ্ছে না। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের শরীর স্বাস্থ্য মূলত ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর বা আভাস কিছু পাওয়া যাচ্ছে না। একই কথা প্রযোজ্য পরিবারের মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও, শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার ইঙ্গিত বা আভাস পাওয়া যাচ্ছে না। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের কথা বলি, পরিবেশ ঠিক থাকবে, মনের মতো থাকবে, তৃপ্তিদায়ক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। ধনু রাশির জাতক জাতিকাদের শরীর একটু খেয়াল রাখুন, শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, যেরম চলছে তেমন চলবে, ভালোর দিকে, কোনো রকম মতবিরোধ বা মতের অমিল বা উটকো ঝঞ্ঝাট ঝামেলা বা বাধা দেখা যাচ্ছে না আগামীকালের দিনটা। আর্থিক পরিবেশ গতানুগতিক থাকবে, তার মধ্যেও হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে। পারিবারিক পরিবেশ হাসি খুশি থাকবে, ভালো থাকবে, চিন্তার কোনো কারণ নেই। সন্তানের পরিবেশ, শরীর স্বাস্থ্য, খেলাধুলা, তাদের পড়াশুনো, তাদের কর্ম
ধনু রাশির জাতক জাতিকাদের সন্তান, পরিবেশ ভালো থাকবে, চিন্তার কোনো কারণ নেই। বিদ্যার পরিবেশ, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো পরিবেশই ঠিক থাকবে, যেমন চলছে তেমনই চলবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাটের ইঙ্গিত বা আভাস নেই। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন ঠিক থাকবে শরীর, কোনো রকম অসুস্থতার বা বিঘ্নতার খবর বা আভাস কিছু নেই। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক অসুস্থতার বা সমস্যার কোনো রকম খবর বা ইঙ্গিত নেই, অর্থাৎ পরিবেশ কিন্তু ঠিক থাকবে, শরীর ঠিক থাকবে, মা বা মাতৃস্থানীয় শরীর। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন ধনুরাশির জাতক জাতিকারা, পরিবেশ কিন্তু ঠিক থাকবে। মকর রাশির জাতক জাতিকারা শরীরটা একটু খেয়াল রাখুন, ছোটোখাটো কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। কর্ম পরিবেশ একটু বুঝে চলুন, কারণ উটকো কিছু ঝঞ্ঝাট বা হঠাৎ কিছু ঝঞ্ঝাট আসতে পারে, বিভিন্ন রকম হতে পারে, কাজের দিক দিয়ে হতে পারে বা ব্যক্তিগত হতে পারে। মতবিরোধ, মতের অমিল, বিতর্ক এড়িয়ে চলুন, কোনো মধ্যস্থতায় যাবেন না। আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম ব্যয় বা নষ্ট বা লোকসানের কোনো রকম খবর পাওয়া যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, মিলেমিশে থাকবে, হাসি খুশি থাকবে। সন্তানের পরিবেশ, মকর রাশির জাতক জাতিকাদের সন্তান খেলাধুলা, পড়াশোনা বা কর্ম বা শরীর স্বাস্থ্য, তার মধ্যে শুধু শরীরটা খেয়াল রাখুন, বাকিগুলো কিন্তু ঠিক থাকবে, কিন্তু শারীরিক সমস্যা হলে বাকিগুলোতেও তার এফেক্ট পড়বে। অতএব শারীরিক সমস্যাটাকে আগামীকাল একটু প্রাধান্য দিতে হবে। বিদ্যার পরিবেশ, মকর রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার পরিবেশে রত বা বিদ্যার জন্য রত বা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি ঠিক থাকবে, যেমন চলছে অগ্রগতি তেমনই থাকবে, মনের মতো থাকবে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস মনের মতো হবে না, হয়তো কোথাও একটা জায়গায় আটকে যাওয়া বা বাধা আসার সম্ভাবনা আছে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন শরীর কিন্তু ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শরীর কিন্তু ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার খবর বা আভাস নেই। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন মকর রাশির জাতক জাতিকারা, তাদের প্রেম প্রীতির পরিবেশে আগামীকাল একটু সতর্ক থাকুন, বুঝে চলুন, পরিস্থিতির ওপরে নজর রাখুন, কারণ পরিবেশগত কিছু বাধা আসতে পারে। এবার আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ভালো থাকবে বন্ধুরা, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, তৃপ্তিদায়ক থাকবে, মনের মতো থাকবে। আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম ব্যয় বা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ হাসি খুশি থাকবে, গৃহ পরিবেশ, সাংসারিক পরিবেশ হাসি খুশি থাকবে, মিলেমিশে থাকবে, অসুবিধার কোনো কারণ দেখছি না। সন্তানের পরিবেশ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান শরীর স্বাস্থ্য, খেলাধুলা, পড়াশোনা, কর্ম সবই ঠিক থাকবে, বরং কর্মপ্রাপ্তির বা কর্মে নতুন কোনো কাজের খবর আসার সম্ভাবনা আছে। এরপর আসি বিদ্যার পরিবেশ। যারা ছাত্রছাত্রী কুম্ভ রাশির জাতক জাতিকারা বিদ্যার জন্য রত, তাদের জন্য ভালো এবং সফলতা। নিম্নকক্ষার বিদ্যা যেটা ক্লাস 12 অবধি পরিবেশ ভালো থাকবে, যেমন চলছে তেমন চলবে, মনের মতো থাকবে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস ভালো তো থাকবেই, তার মধ্যে হয়তো কোনো কিছু চেষ্টা করছেন, হচ্ছে না অনেক দিন ধরে, আগামীকাল সফলতা আসার একটা সম্ভাবনা আছে বা
খবর আসার সম্ভাবনা রয়েছে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর স্বাস্থ্যের কোনো খবর নেই, মানে খবর নেই মানে খারাপের কোনো খবর নেই, কোনো অসুস্থতার খবর নেই, বরং তাদের কোনো বিষয়ে কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে। কোনো বস্তু বা কোনো আর্থিক যে কোনো বিষয় লাভ হওয়ার সম্ভাবনা আছে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক অসুস্থতার কোনো খবর নেই, কোনো আভাস নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেমের পরিবেশে আনন্দ থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এরপরে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। প্রথমেই বলি শরীর একটু বুঝে চলুন, একটু খেয়াল রাখুন, খাওয়া দাওয়ার উপরে একটু খেয়াল রাখুন। শারীরিক সমস্যা, পেট সংক্রান্ত বিষয়ে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, তার সাথে কফ জাতীয় বা ঠান্ডা লাগার সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা আছে। কর্মপরিবেশ ভালো থাকবে, প্রীতিকর থাকবে, নতুন কোনো কাজের খবর আসার সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশে একটু বুঝে চলুন, খেয়াল রাখুন, সতর্ক থাকুন, পরিস্থিতির উপরে নজর রাখুন। ব্যয়ের নির্দেশ করছে, ব্যয় মানে ব্যয় হতে পারে, আর্থিক নষ্ট হতে পারে, বা কোনো রকম লোকসান হয়ে গেল, একটু খেয়াল রাখুন। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ সাবলীল থাকবে, মিলেমিশে হাসি খুশি থাকবে। সন্তানের পরিবেশ, মীন রাশির জাতক জাতিকাদের সন্তান একটু শরীরটা খেয়াল রাখুন, ছোটোখাটো সমস্যা কিছু দেখা দিতে পারে। বিদ্যার পরিবেশ, নিম্ন কক্ষার বিদ্যা, উচ্চ কক্ষার বিদ্যা, ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার বিদ্যা, আর কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা। নিম্ন কক্ষার বিদ্যা ঠিক থাকবে, যেমন চলছে তেমন চলবে, যেমনভাবে চাইবেন তেমনভাবে পাবেন, কিন্তু উচ্চ কক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস আগামীকাল মনের মতো না হওয়ার একটা সম্ভাবনা আছে, কোথাও একটা ছোটোখাটো হয়তো বাধা আসতে পারে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর খেয়াল রাখুন, শারীরিক সমস্যা আসতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক অসুস্থতার খবর নেই, অর্থাৎ শরীর ভালো থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, মীন রাশির জাতক জাতিকারা যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, তাদেরকে বলি একটু পরিস্থিতির উপর নজর রাখুন, খেয়াল রাখুন, সতর্ক থাকুন, কারণ একটা পরিবেশগত কোনো রকম বাধা আসতে পারে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি রাশিফল। আবার আগামীকাল আসবো আপনাদের কাছে 29শে নভেম্বর সোমবারের রাশিফল নিয়ে। আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এবং করোনার সময় চলছে, সবাই সতর্ক থাকুন। আসি বন্ধুরা, নমস্কার।